সেই সেই বিবেক বোধ দায়িত্ব বোধ থাকলে তো এই কাজ করতো না। রুবিনাপা, আপনার কাছে ছোট করে শুনে আমি বিরতিতে যাব। সেটি হচ্ছে যে এখানে যেহেতু কোনো নিয়ন্ত্রণ নাই, অবারিত, যে কেউ ঢুকে যা কিছু করতে পারে, এর বহুবিধ ক্ষতির কথা আমরা জানি। আপনি যেটি বলছিলেন নারীদের ব্যাপার তো বটেই, কিন্তু আমরা আজকে রাজনীতির মধ্যে থাকি। ইদানিংকার অনেক রকমের সামাজিক মাধ্যমের কন্টেন্ট বা আধেও দেখে মনে হচ্ছে না যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই অস্ত্রটাকে বেশি ব্যবহার করা হচ্ছে? সেটি মুখোমুখি মোকাবেলা করার চেয়ে পরোক্ষ মোকাবেলার ফল কি বেশি হচ্ছে, বা মানুষ কি সবইগুলো বিশ্বাস করছে? আমি কিন্তু লক্ষ্য করেছি যেটা, মানুষ বলতে আসলে আপনি কাদেরকে বোঝাচ্ছেন, এখানেও আবার ভাগ আছে। আপনি যদি কয়েক জেনারেশন এডুকেটেড, মিডল ক্লাস, কালচার্ড মানুষের কথা বলেন, সেটা একরকম হবে। তারা কিন্তু এগুলো গ্রহণ করছে না, এবং তারা তাদের যুক্তি, বুদ্ধি এবং মেইন স্ট্রিম মিডিয়া নিউজ দেখে তারা কিন্তু তাদের কনক্লুশন ঠিক মতোই ড্র করতে পারছে। কিন্তু একটা কুপ্রভাব পড়ছে কোনো না কোনো ভাবে। হয়তো তারা দু একবার ভাবছে যে আচ্ছা কি ব্যাপার, বাট তারপরেও কিন্তু মোস্টলি 99% তারা সঠিকভাবেই বুঝতে পারছে। কিন্তু এই সংখ্যাটি তো আমাদের জনসংখ্যার যদি পার্সেন্টেজে আসেন খুবই কম। একটা ভাস্ট মেজরিটি অফ পিপল তারা কিন্তু হয়তো প্রথমবারের মতো লিখতে বা পড়তে পারছে। তারা হয়তো এমন একটা কালচারে তারা বেড়ে উঠেছে যে তাদের কাছে ফেসবুকটাই হচ্ছে নিউজের সোর্স। তারা ফেসবুক দেখে নিউজ দেখতে অভ্যস্ত। বাংলাদেশের লিডিং নিউজ পেপারগুলোর যে ওয়েবসাইট আছে এবং সেখানে গিয়ে যে খবর পড়া যায় ঠিক ফেসবুকের মতোই, এই ব্যাপারটি হয়তো তারা ওভাবে জানেও না, বা জানলেও পড়েও না, সচেতনও না। তারা কিন্তু মুখের উপর বলে দেয় ফেসবুকে পেয়েছে। আমি কিন্তু ইভেন কিছু রাজনীতিবিদকেও দেখেছি যারা টকশোতে অবলীলায় বলে, কেন আমি তো ফেসবুকে দেখেছি। মানে ফেসবুকে আপনি কি দেখেন আর কি দেখেন না, সেটার সঙ্গে যে সত্যের ন্যূনতম কোনো সংযোগ নাই, এটাও তো, এই আন্ডারস্ট্যান্ডিংটা আসতেও বোধহয় আমাদের আরেকটু সময় লাগবে। আরেকটা বিষয় আমি বলি, আপনি বলেছেন অ্যাকাউন্ট হোল্ডারদের তো একটা আইডি আছে, পরিচয় আছে। না ভাই, দুঃখজনক হলো এখন বট অ্যাকাউন্ট আছে। এই বট অ্যাকাউন্টটা, এটা তো একটা এআই জেনারেটেড একটা আইডি। তাদেরকে কিছু কমেন্ট কমনলি দিয়ে দেওয়া হয়, তারা ওই কমেন্টগুলো দেখবেন ভিডিওর নিচে সমানে আসতে থাকবে। নির্বাচন চায় কারণ তারা চাঁদাবাজি করতে চায়, নির্বাচন চায় কারণ তারা ক্ষমতায় যেতে চায়, এই মহিলা তো শেখ হাসিনার সহযোগী, ইত্যাদি ইত্যাদি আমরা গত ইত্যাদি। কয়েকদিনই দেখেছি আপনার দলের শীর্ষ কয়েকজনের ছবি দিয়ে বলা হচ্ছে এরা সব রয়ের এজেন্ট, সব রয়ের এজেন্ট। এবং এখন না একটা খুব মজার বাক্য বের হয়েছে, রয়ের এজেন্ট আর মানে ভারতের দালাল, এইসব অদ্ভুত অদ্ভুত কথা। ফেসিবাদের দোসর, ফেসিবাদের দোসর। 15 বছর যদি ঘরের কোনায় লুকায় না থাকতো এই দেশের মেজরিটি, তাহলে শেখ হাসিনা হয়ে উঠতে পারতো না। এই আমাদের মতো মানুষজনই 15 বছর রিলেন্টলেসলি মাঠে ঘাটে, ডিজিটাল মাঠে এবং প্রকৃত মাঠে সংগ্রাম করে গেছি। এক একজনের বিরুদ্ধে, আমার নিজের বিরুদ্ধে 10টা মামলার মধ্যে হত্যা মামলা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা। কই, আমরা তো ভয় পাইনি। কিন্তু মেজরিটি পিপল যারা এখন খুব গলা উঁচু করে কথা বলে না, তাদের 15 বছরের হিস্ট্রিটা টেনে দেখেন, হয় মিউ মিউ করতো, না হলে পুরা বোবা ছিল। এখন দেখেন, শুধু যে বট আইডি তা না, লাইক কমেন্ট কিন্তু কেনা যায়। আপনি কমেন্ট করার জন্য 10 টাকা দিয়ে লোক ভাড়া করলেন, পার কমেন্ট 10 টাকা, 5 টাকা, পার লাইক 5 টাকা। সো এরাও কিন্তু কাজ করে। সুতরাং যারা কমেন্ট করছে বা যারা লাইক দিচ্ছে, তারা যে সত্যি সত্যি কথাগুলো বিশ্বাস করে দিচ্ছে তাও কিন্তু নয়। সো পুরো বিষয়টাই কিন্তু একটা ইকো চেম্বার, যেটার একটা ফেক ওয়ার্ল্ড, যেটার সাথে হয়তো রিয়েল ওয়ার্ল্ডের ন্যূনতম কোনো সামঞ্জস্য নাই। কিন্তু সেই চর্চা চলেই যাচ্ছে। মানুষ বিশ্বাস করুক আর না করুক, সন্দেহটা তৈরি হচ্ছে, যেটা রতন ভাই বলছেন, একটা সন্দেহ তৈরি করে দেওয়া।